কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তো এ দেখো, সকাল সকাল আমরা পেরে নিয়েছি আম আর গাছের সজনের ডাঁটা। তো একটা দিদি আছে এখানে রত্নাগিরিতে, যে ওরা আছে রত্নাগিরিতে 25 বছর ধরে। এই যে চলে এসেছি ওদের বাড়িতে চলে এসেছি। আর মেয়েকে স্কুলে মেয়েকে দেখতে পেলে না প্রথমেই, তো স্কুলে ওকে নামিয়ে দিয়েছি, কারণ কি ওর ভ্যান আজকে আসেনি। তো এসেছিল, ওর উঠতে লেট হয়ে গেছিলো বলে ভ্যান চলে গেছে, তা আমরাই ওকে আজকে স্কুলে নামিয়ে দিলাম। আর এই যে এই ফাঁকে চলে এসেছি এই দিদির বাড়ি। তো এ দেখো, এর নাম ম্যাক্স। তো এ না মানে খুব একটা সুইট আর কি ক্যাট আর কি, ওর নাম ম্যাক্স। তো আমার তো খুবই ভালো লাগে, আর তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লাগে। গেলে পারে ওকে চটকাই আর কি, মানে আদর টাদর করে। আর এখন চলে যাচ্ছি বাড়ি। তো ওদেরকে দেওয়া হয়ে গেছে আম আর সজনে ডাঁটা দিতে এসেছিলাম। আর মানে কি বলতো, আসা হয় না, অনেক দিন পর আর কি যাবৎ আসা হয় আর কি। বেশি ঘন একটা আসা হয় না এই দিদির বাড়িতে। দাদা দিদি আর দিদির একটা মেয়ে আর একটা ছেলে। তো ছেলে তো আমার বয়সে, আর মেয়ে হচ্ছে 12 দেবে এবার। তো সবটাই তোমাদের বললাম। আর এখন দেখতেই পাচ্ছ এই যে চলে আসছি আমরা। আর এই দেখো, এর সামনে একটু গেলে এই দেখো আজ মেয়ের স্কুল, এটা আমার মেয়ের স্কুল। এই যে মাতশ্রী কমলবাই ভিসপুটে ইংলিশ মিডিয়াম স্কুল। এই যে ওর এটা স্কুল। ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরেই আমরা গেছিলাম। আর ঝটপট করে এখন চলে যাব বাড়ি, কারণ কি খাবার দাবার কিচ্ছু বানানো হয়নি। আজকে হচ্ছে একাদশী, ভূমি একাদশী। তো আমি 12টা পর্যন্ত করেছি। আর তোমাদের দাদাভাই বাইরে থাকে বলে, ও মানে জুসের দোকানে থাকে বলে ও মানে সকালবেলাও খেয়ে যায়, সেরকম একটা থাকতে পারে না। আর আমি প্রায়ই চেষ্টা করি একাদশীটাকে 12টার পর খাওয়ার আর কি। আর যেগুলো তো ফাস্টিং পুরো নির্জলা থাকে সেগুলো তো করি, আর যেগুলো যে 12 নুন পর্যন্ত থাকে সেটা আমি করার চেষ্টা করি। তো এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই একটা দেখছো না, মল টাইপের, মানে রেস্টুরেন্ট মল, মানে জানি না, যাই হোক নতুন একটা বানিয়েছে, খুব সুন্দর। আমরাও একদিন আসবো, ইচ্ছে আছে। ভিতরটা ঘুরে দেখব, আর তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তো এখন চলে এসেছি আমরা বাড়ি। এই যে ঘরে চলে এসেছি, ঘরে ঢুকেই সোজা কিচেনে চলে এসেছি, কারণ কি কোনো কিছু রান্না বান্না হয়নি। মেয়েরটা আমি সামান্য গুছিয়ে দিয়ে ওর টিফিনটা তো ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, হয়তো দেখতেই পেলে তোমরা। আর আজকে দেখো নতুন কিছু বলার, মানে নতুন করে আর কিছু বলার নেই, যেহেতু আমি রেসিপিটা আগেও দিয়েছি, যে শর্টেও দিয়েছি আমি, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো আমি একাদশী ধোসা আমি কীভাবে বানাই। তো এই দেখো, আমি ব্যাটারটাকে করে নিয়েছি। আমি ওই যে বড়ি রাইসটা আছে না, ওই বড়ি রাইসটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর আলু বয়েল করে সেটা মিক্সিতে করে, আর দেখো কোতিম্বির আর জিরে পাউডার আর লবণ পরিমাণ মতো সব পুরোটা দিয়ে দিয়েছি। আর এই ছোট্ট পুচকি হাতাতে করে আমার হবে না, একটা বড় হাতা এবার নিয়ে নেবো আমি। আর ওদিকে আমি তাওয়াটা তো আমি গরম করতেই বসিয়ে দিয়েছি আগে থেকেই। আমি ঝটপট করে সবার জন্য, সবাইকে আছে নিচে একটা গেস্ট আছে, প্রভুজির মা আর আমরা দুজনে, মানে 4 জনের জন্য 3টে করে 12টার মতো আমি বানিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এটা আর নতুন করে কিছু বলার নেই, তোমরা নিশ্চয়ই আগের যে একাদশীর ব্লগে তোমরা দেখতেই পেয়েছো আমি কিভাবে বানাই। এই যে আমি প্রথমে একটা দিয়ে দিয়েছি, আমি বানিয়ে না, যে ওইদিকে আমি সবজিও বসিয়ে দিয়েছি। ওইদিকে আমি এইদিকে এটা হচ্ছে, আর ওদিকে সবজি বসিয়ে দিয়েছি। আর বানাবো ক্ষীর একটু, কালকে রাতের দুধ ছিল, দুধটা অনেকটাই বেঁচে ছিল। তো আজকে তো ধোসার সাথে আর ক্ষীর হবে। আর ওইদিকে আলু কলার সবজি হচ্ছে। নিচের গ্যাসে আমি ওটা বসিয়ে দিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো দুধের মধ্যে যে চালটা দিয়ে দিয়েছি একাদশীর চাল, সেটা আমার ফুটে গেছে খুব সুন্দর করে। আর এখন আমি সবশেষে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আমি চিনিটা সব মানে লাস্টেই দিই। তো এই দেখো কিচেনের পুরো বেহাল হয়ে রয়েছে, আর কিচেনটা আজকে পুরো ক্লিন করব। আর তোমরা একটু পরে দেখতেই পাবে, আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি প্রথমেই। আর বাসনগুলো রয়েছে, বাসনগুলো আমি রাত্রিবেলা তোমার দাদাভাই আর আমি মিলে ধোবো, কারণ কি একার দ্বারা প্রচুর মানে সম্ভব হয় না। আর এই দেখো আমার কি সুন্দর আমি ক্লিন করে নিয়েছি, আর ওপরে সব তুলে রেখেছি।
আর ওই যে দেখতে পাচ্ছ বাসনগুলো রয়েছে, বাসনগুলো আমি পরে দেবো। তো আর এখন আমি বলছিলাম যে মেয়ের স্কুলে যাব। এই যে আমি তো, তোমরা তো শুনতে পেলে মেয়ের স্কুলে যাব এখন রেডি টেডি হয়ে। তো এ দেখো, তার আগে রেডি হওয়ার আগে আমি নিচে এসেছি একটু আখগুলোকে বের করে না জলে আমি একটুখানি ভিজিয়ে রাখবো। তো মানে যাতে করে আমি মেয়েকে স্কুল থেকে এনেই আখগুলো আমি ধুয়ে নিতে পারি। আমি ওদিক থেকে ওই যে জলটা নিয়ে নিচ্ছি, জল ভরা কমপ্লিট। আর আগের দিন রাত্রিবেলা আমি আগ ধুয়েছি বলে জলটা কালো লাগছে, জলটা ছিল ওর মধ্যে অল্প একটু, আমি জলটা আর ফেলিনি। তো তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে ঘড়িতে 2:05 ছিল, আর আমাকে বেরিয়ে যেতে হবে এখন তাড়াতাড়ি করে। এই যে আমি বেরিয়েও পড়েছি। প্রচুর রোদ, প্রচুর রোদ, ছাতাটা নিয়েছি বলে রক্ষা। ওরে বাপরে। আর রেডি বলতে আমার ওই জামাটাই পরে আমি চলে গেছিলাম, আর জাস্ট ওড়নাটা আমি চেঞ্জ করেছি আর পয়সার ব্যাগ নিয়েছি, ব্যাস বেরিয়ে পড়েছি। কারণ কি প্রচুর লেট হয়ে গেছে, আর সব বাচ্চাদেরই প্রায় নিয়ে চলে গেছে। তখন আবার প্রিন্সিপাল বলবে যে হ্যাঁ ওর মা, ওর পেরেন্টস আসেনি বলে। তাও একবার বলেছে স্কুলে গেছি পরে, তো বলেছিল যে এত লেট হয়েছে। আমাদের হ্যাঁ সাধারণত কাজ তো থাকে আর সবসময় তো আর আসা হয় না, তো এই জন্যে। এই দেখো মেয়েকে নিয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি। আর ওই যে পাশে একটা ছেলে, তো এটা আমার মেয়ের সাথেই পড়ে। আমাদের মানে আমরা যে যে বিল্ডিংটায় থাকি তার সামনের মানে কোম্পানিতে ওরা থাকে আর কি। ওর বাবা টায়ারের কাজ করে, তো সামনেই থাকে। তো একসাথেই ওর মাকে আবার রাস্তার মধ্যে দেখা হলো, পরে আমি টেনে নিয়ে এসেছি ওর মাকে। ওর মা তো জানতো না যে এরকম SMS করেছে আজকে ভ্যান আসবে না বলে, তো নিজে নিতে যেতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ ওর মা পেছনে, তো ওকে বারবার করে ডাকছিলাম যে সানমান এদিকে আয়, এদিকে আয়। আর ওর মা ফোনে কথা বলতে বলতে আসছে। তো এই দেখো আমরা কথা বলতে বলতে আমরা অটোতে উঠেও পড়েছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ, আর এখনই পৌঁছে যাব। ছাতাটা নিয়ে আসা হয়েছে বলে রক্ষা, কারণ কি বাইরে প্রচণ্ড রোদ। আর আমি কোনো সময় ছাতা মাতা নিই না, মানে গাড়িটাই আমি নিয়ে আসি 2-3, হ্যাঁ 2-3বার মানে আমি অটোতে করে আসছি 2-3বার মতো। তো তাছাড়া আমি গাড়িতে করেই আসি, আমি গাড়ি নিয়ে আসি। আর এই দেখো বিকালবেলা মানে মেয়েকে নিয়ে এসে আখ ঠাক পরিষ্কার করে এসে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেই মানে আর ভিডিও করতে পারিনি। আর এই দেখো সন্ধেবেলা চলে এসেছি। আর এই যে প্রভুজির জন্য মাতাজির, আর নিচের একটা গেস্ট থাকে, আর আমার মেয়ের জন্য, মানে 4 জনের জন্য আমি এখন খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই দিন রয়েছে, কারণ কি আমি কিচেনে ঢুকেছি 5টার সময়, আর আমাদের এখানে সন্ধে প্রায় 7টা 7টা 15 এইরকম মতো সন্ধে হয়। আর প্রভুজি তো আগেই খায়, তো ওনার জন্য আমাকে 5টার সময় ওনাকে রেডি করে দিতে হয়। তো এই দেখো সাবুর খিচুড়ি আমি বানাচ্ছি। আর এইটা নতুন করে রেসিপি বলার কিছুই নেই, এটা সবাই পারে আর সবাই এটা বানায়। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর একটুখানি নাড়াচাড়া করার পর হয়ে যাবে আমার খিচুড়িটা। তো আমার খিচুড়িটা হয়ে গেলে আমি প্রভুজি মাতাজি ওদেরকে সবাইকে দিয়ে আসবো। তো আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম আমি তাড়াতাড়ি করে। আর রাত্রিবেলা আর ব্লগটা আমি এন্ড করতে পারিনি। এই দেখো সকালবেলা আমি ব্লগ মানে এডিট করতে বসেছি, তখনই আমি তোমাদের মানে এইটুকু শ্যুট করেছিলাম। তো খাবার দাবার বানিয়ে মাতাজিকে দিয়ে এসেছি, প্রভুজিকে দিয়ে এসেছি। আর মানে মেয়ে কালকে মাতাজির কাছ থেকে পড়ে এসেই মানে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, ওই স্কুল থেকে এসে ঘুমায়নি। আর খুবই ক্লান্ত ছিল, আগের দিন রাত্রিবেলায়ও ঘুমায়নি ঠিক মতো। কালকে তাড়াতাড়ি করে মানে বিকেলবেলা খিচুড়ি বানিয়ে ওকে খাইয়ে দিয়ে ওর মাতাজির কাছে পড়তে গেছিলো। পড়ে আসার পর তারপরে ওকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর ও শুয়ে পড়েছে। তারপরে আর ব্লগটা আমি মানে এন্ড করতে পারিনি। আর
রাত্রিবেলা তো টাইমই পাইনি এডিট করার, কারণ কি ঘরেও সমস্ত কাজ ছিল, বাসনপত্র ছিল, সেগুলো ধুতে ধুতে অনেকটাই মানে বেজে গেছে। আর তোমাদের দাদাভাই থাকলে আমি কিছুই করতে পারি না, আর ব্লগ তো দূরে থাক, সামান্য ফোনের সামনে ক্যামেরাটা চালু করে যে কথা বলবো তোমাদের সাথে সেটুকু আমি বলতে পারি না। তো চলো, এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।